জাহান্নামটা কেমন হবে জানো নিরে গোলাম? কিয়ামতের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক ওই দিন থাকবেন আদালতের সুপ্রিম পাওয়ারের বিচারপতি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই দিন হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কিয়ামতের দিনের রাজত্ব কার? এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে, আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে, হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ, সূর্যটা মাথার উপরে। আল্লাহর এই হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই মানুষগুলো বেহুশ বেকারার হয়ে যাবে, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ সেদিন গুনাহগারের বেলায় কেমন রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন, সূর্য তুই কই? একটু নিচে নেমে আয়। সূর্যটা নিচে নেমে আসবে, মাথার বরাবর নেমে আসবে। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবে, সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপগুলো ছেড়ে দেওয়া হবে, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও ঘাম সহ্য করতে পারি না, গরম সইতে পারি না। কিয়ামতের দিন আল্লাহর অর্ডারে যখন মাথার নিকটে আসবে, সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, এই মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। ওরে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়ি গুলো পড়তে থাকবে। কান্না, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, যে নবীদের কোনো গুনাহ নাই তারাও শুধু কান্না করবেন, নাফসি নাফসি বলে কাঁদবেন। কেমন ভয়ঙ্কর হালাত হলে কান্না করবেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না। আলেম ওলামারা মিথ্যা বলেন না রে বাবা। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এত আমল করলেন, কান্না করলেন। তাকওয়ার অভাব নাই, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই। এরপরও যদি তারা কান্না করতে পারেন, তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহ পাক বলেন, নবীজি শুনাইতেছেন, আল্লাহর অর্ডারে সূর্যের গরম শুরু হয়ে যাবে। আর আল্লাহ পাক বিচার কাজটা শুরুর শুরুতে আবার একটা হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। নেককারেরা আলাদা, গুনাহগারেরা আলাদা। যখন আল্লাহ ঘোষণা দিবেন, গুনাহগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবেন, এমন ভাবে একটা বাছাই পর্ব শুরু করবে। গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আল্লাহ তাআলা এদের বলবে, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা কই? এই বেনামাজি নাফরমানের হাতে শিকল লাগাইয়া বাঁধো, এরপরে লাইনে দাঁড় করাও। আমি এদেরকে আমল নামা দিয়া এরপরে বিদায় দিব। যা, তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা। আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যখন লাইনে দাঁড়ায় যাবে,
আর যারা ডান পার্শ্বে নেক আমলওয়ালা, আল্লাহ বলবেন ও নামাজি বান্দারা তোমরা দাঁড়াও, সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে। আমি আল্লাহর ডান পার্শ্বে একটু যাও, ওখানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় নিয়ে আশ্রয় নাও। মদিনার নবী হাদিসে বলেন 7 রকমের গুণে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আরশে আজিমের ছায়ায় বসবে। এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই। ও যুবক, পা দুটো আগাইয়া দাও। আজকে তোমার পায়ে হাত রেখে বলতে চাই রে বাবা, মহামারী করোনায় কি দেখো নাই বাবার লাশ পড়ে আছে, সন্তান খবর নেয় না, সন্তানের লাশ পড়ে আছে, মা বাবা খবর নেয় না। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা, এখনো কি তওবা করবা না? আরো কত জাল মিটাইয়া গুনাহ করবা রে বাবা। আল্লাহর কোরআন কি বিশ্বাস করো না? নবীর কথা বিশ্বাস করো না? কেন গুনার দিকে দৌড়াও? সামনে তো তোমার জাহান্নামের আগুন, একটা সেকেন্ড সহ্য করতে পারবা না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক দেখো, স্কুল কলেজে পড়ে, দাড়িওয়ালা অভাব নাই, নামাজির অভাব নাই। তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, ড্রাইভারি করে, গাড়ি চালায়, নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ওই নদীতে মাছ ধরে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ও বাবা, ময়দানে কৃষি কাজ করে, দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। ব্যবসা করে, চাকরি করে, নামাজি দাড়িওয়ালা যুবকের অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার কপালে বুঝি কারো না জানি বরদোয়া লেগে গেল। এখনো সময় আছে। এই প্রচন্ড গরমের ভিতরে ধৈর্য ধরে বসো, অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক দাও, আর বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মোবাইল হাতে নিয়ে গুনাহ করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, আমার মা বাবা ভাই বোনেরা জানে না আমি কত বড় গুনাহগার। আমার গুনার কারণে চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। ও আল্লাহ, বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ে করেছি। আজকে এত বিশাল বেহেশতের বাগান, এই ময়দানে আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর গুনার কাছেও যাব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করে নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে থাকবেন? এক সময় আপনি নতুন শাড়ি পরিয়া, কত স্বর্ণের অলংকার লাগাইয়া, একটা পরীর মতো সাজে সজ্জিত হইয়া আনন্দের মিছিলে শ্বশুর বাড়ি আসলেন। আজকে সন্তানের মা হয়ে গেলেন। এরে আম্মা জান, একটু কি ভয় লাগে না? এমন একটা দিন আপনার সামনে আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের খাট আপনার ঘরের দরজায় দাঁড়ায় যাবে, সন্তানেরা মা মা বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ আর হবে না। আম্মা জানেরা দেখবেন, আপনার সন্তানেরা কেউ বাজারে দৌড়ায় সাদা কাফন কেনার জন্য,
কেউ যাবে গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য। আপনাকে সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যাবে, সন্তানেরা কাঁদবে আর বলে আমার আম্মুরে কই না, আমার আম্মুকে ছাড়া আমি তো একা কোথাও যাই নাই, আজকে আম্মুকে ছাড়া একা কোথায় যাব, কেমন করে আমি এই ঘরে ঘুমাবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো আম্বিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা। দুনিয়াতে চলেন, কোরআন পড়েন, নামাজ পড়েন, মা বাবার জন্য দোয়া করেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান, স্বামীর মাল হেফাজত করেন, পর্দা রক্ষা করে চলেন। ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষেরা মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে নামাজ পড়লে একই সওয়াব পেয়ে যাবে। ও আম্মা জানেরা, দুনিয়া কিছুই না। কত মা মার্কেটে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া গেল, কত মা স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়া মারা গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খবর শুনছেন, মাত্র 2-1 মাস হয়ে গেল ময়মনসিংহ রোডের ভেতরে মা গর্ভে বাচ্চা নিয়ে ট্রাকের চাপায় পড়ল, গর্ভের বাচ্চাটা বের হইয়া গেল, মা মরিয়া গেল, স্বামীও মরিয়া গেল, বাচ্চাটা বেঁচে রইল। আমার মাওলাকে কি এখনো চিনো নাই রে মা? আমার মাওলা কেমন কুদরতের মালিক। মা মরিয়া গেল, বাবায় মরিয়া গেল, ওই বাচ্চাটার একটা বোন আছিল, সেও মারা গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা ট্রাকের চাপায় বের হইয়া বাচ্চাটা বেঁচে রইল রে মা। আমার মাওলারে ভাগাইয়া কই যাও? ওরে যেদিকেই যাও আমার মালিকের দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই। ও সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা, আপনার দাড়ি কোন দিন সাদা হইল আপনারও তো জানা নাই, যৌবনের শক্তি কোথায় চলে গেল জানা নাই। ওরে আপনার কবর আপনাকে বারবার ডাকতেছে, আসো। ওই অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই। যারা গুনাহগার হইয়া কবরে যাইবা, আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে যাওয়ার পরে যখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও, গুনাহগারেরা জবাব দিতে পারবে না। আল্লাহ পাক অর্ডার করবে, রে ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস পানি ভোগ করলো, নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, একবারও বান্দা আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, নামাজ পড়ে নাই। এখন আর সময় নাই, ওকে ধর, ধরার মতো ধর, জাহান্নামের দরজা খুলিয়া দাও, কবরে জাহান্নামের আগুনের বিছানা দাও। আল্লাহ বলবে, কবরের মাটি এই নাফরমান গুনাহগারের 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আজকে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই, কপাল খারাপ। আল্লাহর নবী বলেন, যার কলবটা